আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি। কিসের বউ? কিসের ওদিকে দেখাচ্ছ তুমি? যে স্বামী তার বউকে ঠিকঠাক ভাত কাপড় দিতে পারে না, তার স্বামীর কোনো যোগ্যতা নাই। মায়া, সালমান ওই বাড়িতে যাবে না। কেন যাবে না? ও আমার স্ত্রী, ওকে আমার সাথে যেতে হবে। সালমা, সালমা, দেখে কোনো লাভ হবে না। আমি আমার মেয়েকে তোমার হাতে মারকে কি মরার জন্য পাঠাবো নাকি? মার খাওয়া মানে? আরে তুমি জানো না, সেদিন পুরুষকে দুটো কথা বলে হয়েছে বলি পুরুষের কাছে টাকা রেখেছে, আর সেই টাকা আমার মেয়েটুকে ধরে মেরেছে। আজ পর্যন্ত আমি আমার মেয়েকে উঁচু কথা বলিনি, আর তুমি আমার মেয়েকে হাত তুলেছো। আসলে সালমা সেদিন আমার মার ব্যাপারে অনেক উল্টো পাল্টা কথা বলছিল, তাই আমি রাগ সামলাতে না পেরে ওকে একটা চড় মেরে দিয়েছি। হ্যাঁ, তো কি এমন অন্যায় করেছে আমার মেয়ে? তোমার ওই কারাবাকে সারা জীবন টেনে টেনে নিয়ে বেড়াবে নাকি? আর একটা কথা বলবেন আমার মায়ের ব্যাপারে। তাড়াতাড়ি সালমাকে ডাকেন, আমি এক্ষুনি ওখানে বাড়ি চলে যাবো। সালমা, সালমা। কি হলো, তো চিৎকার করছে কেন? এটা ভদ্রলোকের বাড়ি। সালমা, আমার ভুলে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিছি, আমি আর কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না। তুমি বাড়ি চলো। বললাম তো যাবে না, এক কথা কানে যায় না। নাও যাবে, তুমি বাড়ি চলো না সালমা। মা বারবার তোমাদের জিজ্ঞেস করছে। আচ্ছা বুঝি, আমি যে নরক থেকে একবার বেরিয়ে এসেছি, সেই নরক আমি আর জীবনেও ফিরে যাবো না। মানে? আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। তোমার ওই কানামার জন্য নতুন দাসে খুঁজে নেবো। আর আমাদের ভালোবাসা? ভালোবাসা? আমার ভালোবাসা মেনটেন করার মতো সামর্থ্য তোমার নাই। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। যাকে আমি করে ভেঙে আমাকে একবার সময় দাও, আমি চাকরিটা পেয়ে নিজে পায়ে দাঁড়াই, তারপরে আমরা বিয়ে করি। আমি বাড়ির লোককে খুব কষ্ট রাজি করেছি, তুমি একদম নানা করবে না। তুমি একটু বোঝো, আমি চাই যে আমাদের সংসারটা মাটির পুতুলের নতুন হোক, যে সামান্য ঝড়ে ভেঙে যাবে। আমি চাই নিজের পায়ে দাঁড়িয়ে শক্ত হয়ে তোমার হাত ধরতে। নাহলে বিয়ের পর তুমি আমার কাছে কিছু চাইলে আমি তোমাকে কিভাবে দেবো বলো? আমার শুধু তুমি থাকলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আমি তোমাকে এই মাসের মধ্যে বিয়ে করবো। ব্যাস। ভালোবেসে যাকে অপমানে দূরে ভেসে এসেছি বহু দূরে, হঠাৎ ভাঙল অভাবের দ্বারে। হে দেখ বুড়ি, ছেলেটা সুন্দর না? আমি দেখি কি করবো? তোর জন্য ছেলে দেখেছি, তুই দেখবি না তাকে দেখবে? বল কেমন দেখতে, পছন্দ হয়েছে তোর? আমি এখন বিয়ে করবো না মা। তাই বলে হয়? সারা জীবন পড়ে আসছি, কতদিন থাকবি এভাবে? সারা জীবন খারাপ করে বসে থাকিস, আমাদের খারাপ লাগে না? কিন্তু মা, আমি তো টনিকে ভালোবেসেছিলাম। তোর মতো বয়সে আমি একজনকে ভালোবাসতাম। রাজু নাম ছিল ছেলেটার। রাজু অনেক গরিব ছিল, ওকে বিয়ে করার জন্য বাড়িতে আমি অনেক কান্নাকাটি করেছিলাম, কিন্তু তোর নানু কোনো মতে বিয়েটা হতে দেয়নি। ওদের পছন্দ মতো তোর আপুর সাথে আমাকে বিয়ে করতে হয়েছে। তুই জানিস রাজুর এখন কি অবস্থা? কি? রাজু এখন রিক্সা চালায়, শুনেছ দুটো মেয়ে আছে। এখন ওর মেয়ে দুটো বিয়েও দিতে পারেনি, অনেক কষ্টে দিন কাটে ওদের। আর দেখ, এদিকে আমরা কত সুখে আছি। শোন মা, মাঝে মাঝে ভবিষ্যতের কথা ভেবে অনেক কিছু ত্যাগ করতে হয়। এই ছেলেটা আমেরিকা চাকরি করে, বিয়ের পরে তোকেও সঙ্গে করে নিয়ে যাবে।